হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ অনুশীলন। আজকের ভিডিওর শুরুতেই একটা চ্যালেঞ্জ, আই নো হিম এর ভয়েস চেঞ্জ কী হবে? যদি তোমার উত্তর হি ইজ নোন বাই মি হয়, তাহলে সরি, তুমি পরীক্ষায় গোল্লা পাবে। আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভয়েস চেঞ্জ মানে শেষে বাই বসবে, কিন্তু ইংরেজি জগৎটা এত সোজা নয়। এমন অনেক ভার্ব আছে যারা বাই পছন্দ করে না, তারা উইথ, টু, অ্যাট, ইন এসব নেয়। আমরা সেই স্পেশাল নিয়মগুলি শিখব। প্রথমে আসি সেই সব শব্দে যারা বাইয়ের বদলে টু নেয়। সবচেয়ে কমন দুটো শব্দ হলো নো এবং ম্যারি। এবারে এই নো এবং ম্যারি ব্যবহার হয়েছে এমন দুটো অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। দেখো, আই নো দ্য ম্যান, এখানে নো ভার্বটা ব্যবহার হয়েছে। এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে না, দ্য ম্যান ইজ, নো এর থার্ড ফর্ম নোন, এরপরে বাই নয় কিন্তু, বাই বসালেই ভুল হবে, টু, দেন মি হয়ে গেল। এরপরে দেখো, হি ম্যারিড হার, এক্ষেত্রে হারটা প্যাসিভে নিশ্চয়ই সি হবে, তারপর ওয়াজ ম্যারিড, এরপর যদি আমরা বাই বসাই ভুল হবে, তাহলে কি হবে টু হিম। ওকে, মনে রাখবে পরিচিত হওয়া বা সম্পর্ক তৈরির ক্ষেত্রে টু বসে। এবারে আসি উইথে। লজিকটা বোঝো, যখন কোনো বস্তু বা উপাদান দিয়ে কোনো কিছুকে ঢাকা হয় বা পূর্ণ করা হয় তখন উইথ ব্যবহার করা হয়। যেমন দেখো, স্মোক ফিল দ্য রুম, এখানে স্মোক অর্থাৎ ধোঁয়া রুমটাকে পূর্ণ করেছে, সুতরাং এক্ষেত্রে উইথ বসানো হবে। দেখো, ধোঁয়া কিন্তু কোনো মানুষ নয়, একটা উপাদান, সুতরাং এই উপাদান বলে এক্ষেত্রে ফিল্ডের পর উইথ বসবে। ওকে, তাহলে এটা আমরা প্যাসিভ করি এবারে, তাহলে হবে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। একইভাবে কভার্ড, প্লিজ, স্যাটিসফাইড এদের সঙ্গে উইথ বসে, কখনোই বাই না, বাই বসালেই ভুল হবে। এবারে আসি অ্যাট প্রিপোজিশন। দেখো, মনে রাখার একটা সহজ ট্রিক, আমরা যখন শক খাই বা সারপ্রাইজড হই তখন আমরা থমকে যাই। এই যাবতীয় চমকে যাওয়া বা বিরক্ত হওয়ার ক্ষেত্রে অ্যাট বসে। যেমন দেখো, সারপ্রাইজ এরপরে অ্যাট, শক এরপরে অ্যাট, অ্যানয়েড অ্যাট, অ্যামেজ অ্যাট। চলো এবারে আমরা এই অ্যাক্টিভ ভয়েসে থাকা সেন্টেন্সটাকে প্যাসিভ করি। যেখানে দেখো অ্যানয়েড আছে, তাহলে নিশ্চয়ই অ্যানয়েডের পর অ্যাট বসবে। এবার করি আমরা, তাহলে হিজ বিহেভিয়ার অ্যানয়েড মি, তাহলে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট, তাই তো নিশ্চয়ই বাই নয়, অ্যাট হিজ বিহেভিয়ার। ওকে, এখানে যদি আমরা বাই হিজ বিহেভিয়ার করতাম তাহলে ভুল হয়ে যেত, কারণ এখানে অ্যানয়েড আছে, তারপরে অ্যাড হবে। সবশেষে ইন, এটা মনে রাখা সবচেয়ে সহজ। কোনো কিছুর ভেতরে কিছু থাকলে তখন ইন হয়। যেমন কন্টেন্ট ইন, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড আগ্রহ মনের ভেতরেই থাকে, তাই না? আচ্ছা, এবার আমরা এই যে সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েস আছে এটাকে প্যাসিভ করি। দেখো, দিস বক্স কন্টেন্স টি, তাহলে আমরা এটাকে প্যাসিভ করলে নিশ্চয়ই প্রথমে টি বসবে, তারপর ইজ, কন্টেন্ট, এবারে কন্টেন্টের পর ইন, তাহলে কন্টেন্ট ইন দিস বক্স। তাহলে আজকে সামারি কি হলো? দেখো, নো এর পর টু, ফিলের পর উইথ, শকের পর অ্যাট, আর কন্টেন্টের পর ইন। আজকের হোমওয়ার্ক খুব ইন্টারেস্টিং। হার নিউজ শক মি এর ভয়েস চেঞ্জ কি হবে কমেন্টে জানাও। মনে রাখবে বাই বসালে কিন্তু ভুল হবে। ভিডিওটা যদি তোমার কাছে উপকারী হয় তাহলে একটা লাইক করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর ইংলিশ অনুশীলন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।